ঈদযাত্রার প্রথম দিনে ঘরমুখী মানুষের তেমন ভিড় নেই রাজধানীর কমলাপুর রেল স্টেশনে। ফলে ভোগান্তি ছাড়াই ঘরে ফিরতে পারছে মানুষ। এ বিষয়ে আরও জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুল ইসলাম শান্ত। শান্ত, ঈদযাত্রার প্রথম দিনে কমলাপুর রেল স্টেশন থেকে কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। বুশরা, আপনি যেমনটি বলছিলেন, আমি আছি এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনে। আজ ঈদযাত্রার প্রথম দিন, অগ্রিম টিকিট আজকের প্রথম দিন থেকে যারা কেটেছিল তারা সকাল 6টা থেকে রাজশাহী, সিলেট এবং কক্সবাজার দিয়ে শুরু হয়েছে এখান থেকে ট্রেন যাত্রা ঈদযাত্রার মানুষের। তো উৎসব মুখর পরিবেশে সবাই যার যার গ্রামের বাড়িতে যাচ্ছেন ঈদ উদযাপন করতে। পাশাপাশি আপনাকে জানিয়ে রাখতে চাই যে আজকে কিন্তু 23 মার্চের ফিরতি টিকিটও বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। তো এখানে আমি কিছু মানুষজনের সঙ্গে কথা বলছিলাম, ঘরমুখী মানুষেরা যারা খুব উৎসব মুখর পরিবেশের সাথে বাড়িতে যাচ্ছেন, গ্রামে যাচ্ছেন পরিবার নিয়ে। তো আমি একজনের সঙ্গে কথা বলতে চাই যে আসলে ঈদ যাত্রায় বাড়িতে যাচ্ছেন, অনুভূতি কেমন? অনেক ভালো অনুভূতি। ঈদের একটা সবার সাথে দেখা হবে, কথা হবে, অনেক পরিচিত মানুষের সাথে দেখা হবে, সেটা একটা অন্যরকম অনুভূতি, আসলে প্রকাশ করার মতো না। সর্বোপরি আর একটা জিনিস আমার খুব ভালো লাগছে যে রেলের ব্যবস্থাপনাটা অনেক ভালো। অন্যান্য সময়ে আমরা যখন ঢুকতে চাই তখন অনেকেই টানাটানি করে ব্যাগ ট্যাগ, বাট এবার খুব সুশৃঙ্খল। এটা খুব রেলওয়েকে ধন্যবাদ দেওয়া যায় এই ব্যাপারে। বুশরা, শুনছিলেন যে আসলে সুশৃঙ্খল পরিবেশেই আমরা এনারা সবাই যাত্রা করছেন। তো এচটিভির দর্শকদের আমি বলে রাখতে চাই যে সকালে ঠিক 11টা নাগাদ রেলমন্ত্রী রবিউল ইসলাম এখানে প্রেস ব্রিফিং করেছেন। তিনি বলেছেন যে কোনো শিডিউল বিপর্যয় হবে না এবং তিনি পাশাপাশি আরো বলেছেন যাত্রীদের নির্বিঘ্নে ঈদযাত্রা নিশ্চিতে 78টি লোকোমোটিভ যুক্ত করা হয়েছে, পর্যায়ক্রমে আরো 2টি করা হতে পারে। সকালে ঈদযাত্রার প্রথম দিনে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনও করেন তিনি পরিদর্শনকালে শহরতলির 14 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা রূপসী বাংলা ট্রেনের সাথে কথা বলেন এবং বিভিন্ন রুট খতিয়ে দেখেন। তো রবিউল ইসলাম পাশাপাশি তেল নিয়েও কথা বলেছেন। জ্বালানি তেলের যে সংকট চলছে, তিনি বলেছেন যে 15ই মার্চের ভেতরে এই সংকটটা কেটে যাবে আশা করছে। তো বুশরা, কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ঈদযাত্রার এ পর্যন্তই ছিল আমার কাছে।